ক্রেতাশূন্য থেকে সরগরম হয়ে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাট। এবার মাঝারি আকারের পশুর চাহিদা বেশি, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে চাঁদাবাজি ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল শাহিনের রিপোর্টে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুটি স্থায়ী হাট সহ 20টি হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে এসেছে নাটোরের সম্রাট ও ডন। বিশাল আকৃতির গরু দুটির দাম হাঁকা হচ্ছে যথাক্রমে 10 ও 15 লাখ টাকা। আমি আশাবাদী যে আমার এই গরুটা প্রায় 1 টনের উপরে আছে। এটাকে আমি পালন করছি 2 বছর 7 মাস, আর আমি কিনছিলাম 1 বছরের বাছুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাটগুলোতে এসেছে নানা রঙের নানা সাইজের গরু। নয়টা আনিছি, তার ভিতরে দামাদামি কদিন হচ্ছে। আজকে একটা গরু বিক্রি করলাম 2 লাখ টাকা। কাস্টমার এখনো আসে নাই, 2-1 জন যা আসছে আর কি, ওখানে আর কি সামনে যেগুলো পাচ্ছে আর কি সেগুলোর দাম জিজ্ঞাসা করছে, তারপরে চলে যাচ্ছে। গত কয়েকদিন হাটগুলো ছিল ক্রেতাশূন্য, এখন বদলে গেছে হাটের চেহারা। বাজার ভালো, মোটামুটি ভালো, অনেক সুন্দর সুন্দর গরু আসছে। গরু দেশাল গরু বেশি আমাদের এখন, খুবই প্রাইসটা অনেক হাই, হয়তো লোকও সেমন অনেক গরু মার্শাল্লাহ অনেক উঠছে। এখন তো মনে করি 3 দিন বাকি আছে, এই জন্য হয়তো হাই যাচ্ছে। হয়তো দিবেন 1,40,000 দিবেন, দিলে কন তাহলে হবে, তাহলে পারবো না। সকালে গাবতলীর পশুর হাটে আসেন পুলিশের আইজি। চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি জানান তিনি। চাঁদাবাজি করার জন্য কেউ যদি প্রস্তুত হয়, তবে করতে যদি কেউ চায়, তারা যাতে প্রস্তুত হয়ে আসে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এইটা চিন্তা করে যাতে আসে। রাজধানীর প্রতিটি হাটের সার্বিক নিরাপত্তায় রয়েছে মনিটরিং কমিটি। প্রতিটি কমিটিতে থাকছেন একজন করে ম্যাজিস্ট্রেট। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।